হবে, কি হয়েছিল সব কিছু শুনবে, অথচ কি হয়েছে এটা তো শুধু আমি জানি। আমি পুলিশকে বললেও পুলিশ এটা বিশ্বাস করতেছে না। যাই হোক, 7 দিন পরে দেখতে পেলাম ম্যাম আসলো। ম্যাম এসে বলল, কেমন আছো, খাওয়া দাওয়া করছো? এই জীবনে প্রথম ম্যামের মুখ থেকে ভালো রকম একটা ব্যবহার শুনলাম। আমি বললাম যে না, ভালো নেই, খাওয়া দাওয়াও করিনি। তখন ম্যাম বলল, আচ্ছা ঠিক আছে, আমি একটা ব্যবস্থা করতেছি এখান থেকে ছাড়ানোর। আমি বললাম যে এখান থেকে আমাকে ছাড়াতে পারবেন না, আমার ফাঁসি হয়ে যাবে, একটা মার্ডার কেসের মধ্যে আমি ফেসে গিয়েছি, তাই না? তখন ম্যাম বলল, সব আমার দোষ, আমার জন্য এটা হয়েছে, তোর ফাঁসি হবে না, আমি ব্যবস্থা ঠিকই করে নিব, আমার মামা আছে। তো তারপরে কী কী যেন করলো উনি। তারপরে আমাকে আদালতে নেওয়া হলো। তারপরে দেখতে পেলাম বিভিন্ন রকম মিথ্যা অপবাদ দিয়ে আমাকে ওখান থেকে বাঁচিয়ে নেওয়া হলো। তারপরে আমাকে বললো যে চল বাসায় চল। এটা অনেক দিন লাগছে, প্রায় 1 মাস কি 2 মাসের মতো লাগছে। যাই হোক, অত বিস্তারিত খুলে বলবো না, তা না হলে গল্পটা অনেকটাই বড় হয়ে যাবে। তারপরে আমাকে জেল থেকে ছাড়ানো হলো। যাই হোক, আমি মনে হয় প্রাণ ফিরে পেলাম ফাঁসি থেকে। তারপরে ম্যাম বললো যে চল বাসায় চল। আমি বললাম যে আমি আমার বাসায় যাব, ম্যাম ট্যাম কেউ নাই, শুধু আপনি, আমি আমি গ্রামে চলে যাই। হ্যাঁ, ওটাই ভালো হবে, আমি আর কাজ না করি, আপনি ভালো থাকুন, কেমন? তখন ম্যাম বললো, ভালো থাকুন মানে? তুই কোথায় যাবি, আমার সাথে চল। তারপরে আমাকে বাসায় নিয়ে গেল। এরপরে বাসায় গেলাম, গিয়ে ঠান্ডা মাথায় বললাম, আমাকে একটা কথা দেন। তখন ম্যাম বলল, কি কথা? আমি বললাম, আপনার হাতটা আমাকে দেন। এরপরে তার হাতটা আমাকে দিল। আমি হাতটা ধরলাম, ধরে বললাম যে আমাকে একটা সত্যি কথা বলেন প্লিজ, সেদিন কি হয়েছিল যে আপনি আপনার মাকে মেরে ফেললেন? তখন সঙ্গে সঙ্গে হাতটা ঝটকে ফেলে দেয়, দিয়ে বলে যে আমি কিচ্ছু বলতে পারবো না তোমাকে, তুমি এখান থেকে যাও। আমি বললাম যে প্লিজ, আমি কোনোদিনও আপনাকে কোনো কিছুর জন্য জোর করিনি, তবে আজকে আমার এই রিকোয়েস্টটা প্লিজ ফেলবেন না। আমি বললাম যে কি হয়েছে আমাকে বলুন, প্লিজ বলুন। তখন ম্যাম বলল, আসলে আমি একজনকে ভালোবেসেছিলাম, তার নাম হলো প্রণয়, আর সেও আমাকে ভালোবেসেছিল, কিন্তু জানতাম না সে আমার সঙ্গে এরকমটা খারাপ করবে। সে আমার সঙ্গে অনেক খারাপ আচরণ করে, মানে। তখন ম্যাম কান্না শুরু করলো। এরপর আমি বুঝে নিলাম ম্যামের সঙ্গে কী হয়েছে। তারপরে আমি বললাম যে এটার সঙ্গে আপনার মাকে কেন মেরে ফেললেন? তখন ম্যাম বলল, আমার মাও এটা জেনে গিয়েছিল। আমার মাকে বললাম যে মা, এখানে আমার কোনো দোষ নেই। তখন মা বলল যে আমার বাবাকে জানিয়ে দিবে, সবাইকে জানিয়ে দিবে যে এটা কী হয়েছে এর সঙ্গে, আমার মেয়ে এতটা বেয়াদব, এটা সবাইকে জানিয়ে দিবে। আমি মাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু মা বুঝেনি। তারপরে রাগের মাথায় হঠাৎ করে আমি আমার মাকে মেরে ফেললাম। আমি বললাম যে আই এম সরি, আমি এগুলো মনে করিয়ে দিয়ে মনে হয় আপনাকে কষ্ট দিচ্ছি, প্লিজ কিছু মনে করবেন না। হ্যাঁ। তখন ম্যাম কাঁদতে কাঁদতে বলল, মনে করার আর কি আছে, আমার লাইফ তো শেষ, এই ব্যাপারটা এখন সবাই জেনে গিয়েছে, মামাও জানে, আব্বুও জানে, সবাই জানে, আমার আর বিয়ে টিয়ে হবে না। আমি বললাম, বিয়ে হবে না মানে? কে বলছে আপনাকে বিয়ে হবে না? আপনি দেখতে সুন্দর, অবশ্যই বিয়ে হবে। তখন আমাকে বলল, তুই যে একটা গাধা, এটা আমি ভালো করেই জানি। আমি বললাম, গাধা মানে? তখন ম্যাম বলল, আমাকে বিয়ে কে করবে, তোর মতো পাগল ছাড়া কে করবে?